আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি এই মুহূর্তে আসছি আপনার উত্তর পক্ষিয়া আদর্শ হাফিজিয়া মাদ্রাসার ময়দান, ওইখানে আছি। তো আসলে এই মাহফিলের যে বিষয়টা বর্তমানে আমাদের সমাজে অন্তত বলা যায় এটা আমি সবচেয়ে বেশি দেখি। মাহফিল মানে প্রত্যেকটা বাড়ি দরজা দরজা মাহফিল হতে হবে, এবং কি প্রত্যেকটা মসজিদের আন্ডারে যদি মাহফিল না হয় তাহলে এটা নাকি ইগুতে বাজে। বর্তমানে আমাদের বলা জেলার অবস্থাটা এরকম হয়েছে। তো কিন্তু এই মাহফিলে অনেক দূর দূরান্ত থেকে বিভিন্ন বক্তা আনে ওয়াজ করার জন্য, কিন্তু আমার জানা মতো আমি আজ পর্যন্ত কোথাও দেখি না মানে আমাদের গ্রাম পর্যায়ে যে মাহফিলগুলো হয় কোথাও কোনো মানুষ হেদায়েত হতে। অনেক সময় দেখা যায় রাতের 12টা পর্যন্ত ওয়াজ হয়, ফজরের নামাজ অনেকেই পড়ে না। এ ওয়াজ শুনে কী লাভ? কিন্তু আমি আমার দৃষ্টিতে একটা জিনিস সবসময় বাজে, যারা আমরা এই যে মাহফিলে লক্ষ লক্ষ টাকা খরচ করে বিভিন্ন দূর দূরান্ত থেকে বক্তা আনি, তাদেরকে না দিয়ে টাকাটা এলাকাতে যারা ঋণী আছে এবং কি যারা আমাদের সমাজে খুব অসহায় আছে, গরিব অবস্থা আছে, খাইতে পারে না তিন বেলা ভাত, তাদেরকে যদি আমরা কিছুটা হেল্প করি এবং এলাকাতে যদি দুই একজন মানুষকে আমরা চিল্লা পাঠাইতে পারি, যারা তাফসির প্যানেলের কমিটি থাকে তাদেরকে যদি আমরা এই কাজটা করতে পারি, আমার দৃষ্টিকোণ থেকে মানুষ নামাজের প্রতি, ইসলামের প্রতি আরও আকর্ষিত হবে। কিন্তু সেটা আমরা না করে আমরা কি করি, যার আছে তাকে সবচেয়ে বেশি দেওয়ার চেষ্টা করি। একজন বক্তানি ঢাকা থেকে হায়ার করে 50,000 60,000 টাকা দিয়ে দিই 1 ঘন্টা 2 ঘন্টার জন্য। কিন্তু আপনি যদি এলাকাতে একজন অভাবী মানুষকে যদি আপনি 10,000 টাকা দেন, সে আজ জীবন ওই মসজিদ কমিটির কাছে ঋণী থাকবে, এবং ওই মসজিদ কমিটি যে কোনো কথা বললে শোনার জন্য বাধ্য থাকবে। এমনকি মসজিদ কমিটি যদি বলে আমি তোমাকে 10,000 টাকা দিছি, তুমি 5 থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বা, আমার দৃষ্টিকোণ থেকে সে 5 ওয়াক্ত নামাজ পড়বে। কারণ তার যে 10,000 টাকা সে অনেক উপকৃত হয়েছে। আমাদের সমাজে অনেক মানুষ আছে না খেয়ে আছে, তাদেরকে আমরা কেউ দেখি না। অনেক মানুষ ঋণী আছে, আমরা তাদের ঋণ শোধ করতে পারি না। আমরা কি করি? মাহফিল করি। অনেকে আবার বলবেন আমি ইসলামের বিরুদ্ধে। না, ইসলামের বিরুদ্ধে না। আপনারা যারা লক্ষ লক্ষ টাকা খরচ করে মাহফিল করেন, আমি তাদেরকে অনুরোধ করব অন্তত এলাকাতে যারা ঋণী এবং অভাবী আছে তাদেরকে কিছু হেল্প করার চেষ্টা করেন। অনেক অসহায় মানুষ আছে, তাদেরকে একটু হেল্প করার চেষ্টা করেন। তারপর হলো ওয়াজ মাহফিল হলো পরের কথা। এবং কি আমার দৃষ্টিকোণ থেকে আগে আমরা একসময় দেখতাম 2014, 15 বা 12, 13 সালের যে কাহিনিগুলো, সেখানে প্রত্যেকটা ওয়ার্ডে একটা মাহফিল হইতো। যেমন আমাদের 5 নং ওয়ার্ডে সব মিলে মিয়ারহাট মাহফিলটা হতো, এবং 7 নং ওয়ার্ড, 8 নং ওয়ার্ড মিলে মাহফিল হতো আপনার 8 নং 8 নং ওয়ার্ডে বরানগঞ্জ বাজার হতো। তো আমি বলবো যারা এখানে আপনারা মাহফিলের জন্য এত আগ্রহী হইতেছেন এলাকাবাসী, আমরা অন্তত নিজ ওয়ার্ডে মানে এক ওয়ার্ডে একটা মাহফিল করেন। আর বাকি মসজিদ কমিটি আন্ডারে যারা আছেন তারা অন্তত মানুষকে, যাদের এলাকা অসহায় আছে তাদেরকে একটু হেল্প করার চেষ্টা করেন। শুধু শুধু লক্ষ লক্ষ টাকা খরচ করে দূর দূরান্ত থেকে মাহফিল করতেছেন হুজুরানে, কিন্তু এলাকা অনেক অসহায় আছে, যারা না খেয়ে আছে, এলাকা অনেক ঋণী আছে, যারা ঋণের বোঝা বহন করতে না পেরে আত্মহত্যা করে। আমরা তাদেরকে সহায়তা করি। অন্তত প্রত্যেকটা মসজিদের যে কমিটিটা আছে, আমি তাদের কাছে অনুরোধ করব অন্তত যারা মাহফিল করার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করেন, তারা আপনারা এলাকার অসহায়দেরকে একটু সাপোর্ট করেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।